দোষীদের খুনিদের আন্তর্জাতিক ট্রাইব্যুনালে তাদের বিচার নিশ্চিত করতে হবে এবং ভবিষ্যতে আমরা আরও একটি বার্তা দিতে চাই অন্যান্য রাজনৈতিক দলগুলোর জন্য কেউ যেন এরকম স্বৈরাচারী না হয়ে ওঠে। স্বৈরাচারী হয়ে উঠলে এই আওয়ামী লীগের মতোই তাদের অবস্থা হয়। এই আওয়ামী লীগের দোষীদের খুনিদের আন্তর্জাতিক ট্রাইব্যুনালে তাদের বিচার নিশ্চিত করতে হবে এবং ভবিষ্যতে আমরা আরও একটি বার্তা দিতে চাই অন্যান্য রাজনৈতিক দলগুলোর জন্য কেউ যেন এরকম স্বৈরাচারী না হয়ে ওঠে। স্বৈরাচারী হয়ে উঠলে এই আওয়ামী লীগের মতোই তাদের অবস্থা হয়। সারা বাংলাদেশে দেখেছি 2500 অধিক জুলাই বিপ্লবে আন্দোলনে আমাদের ভাইরা শহীদ হয়েছে। এর আগে আওয়ামী লীগ গুম হত্যায় জড়িত ছিল। আজকে যে সরকার যে একটা আদেশ জারি করছে যে আওয়ামী লীগ নিষিদ্ধ একটি বিষয় নয়, আদৌ আওয়ামী লীগ নিষিদ্ধ কিনা, আওয়ামী লীগ কার্যক্রম কিন্তু নিষিদ্ধ করা হয়েছে। আমি যতটুকু দেখলাম একটা ঘাবলা রয়েছে। আওয়ামী লীগ কার্যক্রম নিষিদ্ধ কেন, আওয়ামী লীগ দল হিসেবে নিষিদ্ধ হওয়া উচিত। আওয়ামী লীগের বিচারের মাধ্যমে আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ করে এবং আওয়ামী লীগের বিচারিক মাধ্যমে আওয়ামী লীগকে ফাঁসির কাছে ঝোলানো উচিত। শেখ হাসিনার ফাঁসি কার্যকর করে এবং আওয়ামী লীগের ফাঁসি কার্যকর করে এই বাংলাদেশে আওয়ামী লীগের কবরচ্যুত করতে হবে, ফেসিবাদের কবরচ্যুত করতে হবে। আওয়ামী লীগ যদি রাজনীতি করতেই চায়, আওয়ামী লীগ বাংলাদেশে রাজনীতি করতে পারবে না কোনোভাবে। আওয়ামী লীগ রাজনীতি করলে আওয়ামী লীগ ভারত থেকে রাজনীতি করতে হবে। আওয়ামী লীগ বাংলাদেশে আওয়ামী লীগ নামে কোনো রাজনীতি চলবে না। আওয়ামী লীগকে আমরা বলতে চাই, এখানে একটা টার্মস দেখতেছি আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ। আওয়ামী লীগ কার্যক্রম নিষিদ্ধ কেন? আমরা দেখেছি পুলিশ এই ফেসিবাদের পুলিশ আওয়ামী লীগ কার্যক্রম করলে আওয়ামী লীগকে গ্রেফতার করে না। পুলিশের কাছে নিয়ে গেলে বলে যে আপনি তাদের নামে মামলা নাই। আব্দুল হামিদ কীভাবে এখন দেশে থাকার পর গ্রেপ্তার না করে সে কীভাবে দেশ থেকে চলে গিয়েছে, কোন হেফটিতে চলে গিয়েছে? এটা বড় একটা চক্রান্ত রয়েছে। আওয়ামী লীগ নিষিদ্ধ করতে হবে না। আওয়ামী লীগ একটা টার্মস রেখেছে যে আওয়ামী লীগ কার্যক্রম নিষিদ্ধ করতে হবে। এটা খুব আমার খুব খারাপ লাগছে। আওয়ামী লীগ নিষিদ্ধ এখন মধ্যে ঠিকভাবে করা হয়নি। আওয়ামী লীগকে আমি চাই, সারা বাংলাদেশ জনগণ চাই যে আওয়ামী লীগের গণহত্যার দায় বিচার করে প্রত্যেকটি নেতাকর্মীদের ফাঁসি কার্যে ঝুলানো হোক এবং আওয়ামী লীগের খবর সারা বাংলাদেশে রচিত হোক। আমি আরেকটি কথা বলতে চাই, এই বাংলাদেশে যদি কোনো দল যদি এরকম করে আওয়ামী লীগের গণতন্ত্র হরণ করে এবং গুম খুন হত্যা থেকে শুরু করে এবং কার্যক্রম করে, তাকেও জনগণ এভাবে নিয়ে যাবে, জনগণকে সচেতন রাখবে। কারণ আওয়ামী লীগের বিরুদ্ধে পুরো বাংলাদেশ ঐক্যবদ্ধ, পুরো জাতীয় ঐক্যবদ্ধ, আজীবন ঐক্যবদ্ধ থাকবে। এই বাংলাদেশে আওয়ামী লীগের চিহ্নও থাকবে না, সেটা আমি বলে শেষ করছি। এই করে যেটাতে শুধু নির্বাহী আদেশে এটাকে না করে এটার জন্য যে গণহত্যা করেছে, যে সুদীর্ঘদিন তারা ফ্যাসিজম কায়েম করেছে আর সুদীর্ঘদিন ধরে এদেশের মানুষের উপর যে অত্যাচার নির্যাতন করেছে, এটার সঠিকভাবে বিচার করতে হবে। তবে আওয়ামী লীগের অ্যাকচুয়াল বিচারটা হবে। আচ্ছা, কি ক্রাইটেরিয়া ফুলফিল করলে মানে পুরো মূল গঠন হবে আওয়ামী লীগের? আপনি যে বললেন ক্রাইটেরিয়া পূরণ হয় নাই সব, যেমন তারা হচ্ছে এখানে গণহত্যার একটা হবে, গুমের একটা হবে, তারপর তারা যে লুটতরাজ করেছে, তারা বিদেশে টাকা পাচার করেছে, এই যে যতগুলো আইনের ফাঁকফোকর আছে, একটা আইন দিয়ে তাদেরকে নিষিদ্ধ না করে তারা যতগুলো অন্যায় যত প্রক্রিয়ায় এই অন্যায় অত্যাচার জুলুমগুলো করেছে, অনিয়মগুলো করেছে, সবগুলোর আইন অনুযায়ী আলাদা আলাদাভাবে তাদেরকে নিষিদ্ধ